এই ডেজার্টটি তৈরি করে একবার যে কাউকে খাওয়ালে সে আপনার প্রশংসা করতে বাধ্য। আজকে তৈরি করে দেখাবো কাস্টার্ড সেমাই। ওয়েলকাম টু নাইমাস কুকিং গ্লো। রেসিপিটি বানানোর জন্য আমার একটি লাচ্চা সেমাই আর একটি কুলসন সেমাই লাগবে। প্রথমে একটি প্যানে নিয়ে নিচ্ছি 2 চামচের মতো ঘি। ঘিটা একটু গরম হয়ে গেলে আমি 1 প্যাকেট লাচ্চা সেমাই পুরোটাই নিয়ে নিলাম। এবার চুলার জাল একদম লোতে দিয়ে আস্তে আস্তে ঘিয়ের সাথে আমি সেমাইটাকে ভেজে নেব। চুলার জাল একদম লোতে রাখতে হবে, তা না হলে সেমাইটা পুড়ে যেতে পারে আর ভালো মতো ভাজা হবে না। সেমাইটা বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এবার আমি 2 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। এবার চিনিটাকে আমি আস্তে আস্তে সেমাইয়ের সাথে নেড়েচেড়ে মিশিয়ে নেব। চিনিটা সেমাইয়ের সাথে মিশে গেছে। এবার আমি 2 চামচ পরিমাণ ঘি দিয়ে দেব। তো মাঝখানে মাঝখানে এভাবে ঘি দিলে ঘিয়ের ফ্লেভারটা সুন্দর পাওয়া যাবে আর ভাজাটাও খুব সুন্দর হবে। এবার আমি সেমাইটাকে আরও বেশ কিছুক্ষণ ভেজে নেব। ভাজতে ভাজতে সেমাইয়ের কালারটা যখন চেঞ্জ হয়ে যাবে তখন বুঝতে হবে সেমাইটা পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে। ভাজা সেমাইটাকে একটি বাটিতে তুলে রাখলাম। এবার আমি একই প্যানে নিয়ে নিচ্ছি আরও 2 চামচের মতো ঘি। ঘিটা যখন সামান্য গরম হয়ে যাবে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কুলসন সেমাই। এই সেমাইগুলো যেহেতু একটু লম্বা থাকে তাই আমি একটু ভেঙে দিয়েছি। এবার এই সেমাইটাকেও আমি ঘিয়ের সাথে ভালোভাবে একটু ভেজে নেব আর চুলার জালটা কিন্তু অবশ্যই লোতেই রাখতে হবে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ চিনি। চিনি দিয়ে আমি আরও কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নেব। পর্যায়ে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ লিকুইড দুধ। এই সেমাইগুলো যেহেতু একটু লম্বা থাকে সেজন্য একটু সিদ্ধ হতে টাইম নেয়, তাই আমি দুধটা দিয়ে এটাকে সিদ্ধ করে নেব। আর চিনিটাও যেন ভালোভাবে সেমাইয়ের সাথে মিশে যায় সেজন্যই আমি দুধটা দিলাম। তারপর এটাকে একদম দুধটা শুকিয়ে ফেলে আমি একদম ভাজা ভাজা করে নেব। নামানোর আগে আমি আরও কিছুটা ঘি অ্যাড করছি, এতে করে ঘিয়ের ফ্লেভারটা আরও স্ট্রং পাওয়া যাবে। এবার যে বাটিতে আমি সার্ভ করব সেখানে প্রথমে আমি কুলসন সেমাইটা দিয়ে দিচ্ছি। আর কুলসন সেমাই দিয়ে আপনারা যদি লেয়ার করতে চান তাহলে এটা একটু চেপে চেপে বিছিয়ে নেবেন, এতে করে সুন্দর একটা লেয়ার হবে। তো আমি লেয়ারটা করছি না, আমি এমনি বিছিয়ে দিচ্ছি। 1 লিটার দুধ আমি জালে বসিয়ে দিয়েছি। এদিকে 1 কাপ তরল নর্মাল টেম্পারেচারে থাকা দুধে আমি 3 চা চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার নিয়ে ভালো মতো গুলিয়ে নিচ্ছি। এদিকে আরেক কাপ দুধে আমি 2 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার ভালো মতো গুলে নিচ্ছি। এখানে আমি গুঁড়া দুধটা ব্যবহার করেছিলাম 2 চামচের মতো। দুধটা যখন ভালো মতো জাল হয়ে ঘন হয়ে এসেছে সে পর্যায়ে আমি কাস্টার্ড পাউডারটা দিয়ে দিয়েছি, যেটা আমি গুলিয়ে রেখেছিলাম। তারপর আমি দিয়ে দিলাম চিনি। আপনারা চেষ্টা করবেন চিনিটা আগেই দেওয়ার জন্য, আমি ভুলে গিয়েছিলাম সেজন্য আমি কাস্টার্ড পাউডার দেওয়ার পর চিনিটা দিয়ে দিলাম তাড়াতাড়ি। পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি গুলিয়ে রাখা কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দেওয়ার পর থিকনেসটা কিন্তু আরও বেড়ে যাবে, তাই আমি চিনিটা কাস্টার্ড পাউডার দেওয়ার পরপরই দিয়ে দিয়েছি। আর চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে দিতে পারেন যতটুকু মিষ্টি খেতে পছন্দ করেন। এবার কিন্তু মিশ্রণটা আস্তে আস্তে ঘন হয়ে আসছে। আমি আর বেশি ঘন করব না, আমি একটু পাতলাই রাখবো, তাই আমি এখনই নামিয়ে নিচ্ছি। আমি কুলসন সেমাইয়ের উপরে কাস্টার্ডটা গরম থাকতে থাকতেই ঢেলে নিচ্ছি। আমি কিন্তু এটা লেয়ার করব না, তাই আমি এটা পাতলা রেখেছি আর আগেই ঢেলে নিচ্ছি। আপনারা যদি এটা লেয়ার করতে চান তাহলে কাস্টার্ডটাকে আরেকটু ঘন করে আপনারা নামিয়ে নেবেন। কাস্টার্ডটাকে আমি একটু সব জায়গায় সমানভাবে ছড়িয়ে নিচ্ছি। এবার ভেজে রাখা লাচ্চা সেমাই আমি উপর দিয়ে দিয়ে দেব। পুরোটা লাচ্চা সেমাই দেওয়ার পর এবার আমি একটু চেপে চেপে সমান করে নিচ্ছি। আমি কিছু কাঠবাদাম কেটে নিয়ে সেমাইয়ের উপরে ডেকোরেশনের জন্য ছড়িয়ে দিচ্ছি। আপনারা চাইলে বিভিন্ন ধরনের বাদাম দিতে পারেন, যা এটার স্বাদটাকে আরও একটু বাড়িয়ে তুলবে। তৈরি হয়ে গেল ভীষণ মজার কাস্টার্ড সেমাই। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন।